নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি পাটায়ার ফ্লোটিং মার্কেট ঘুরতে। এখানকার এন্ট্রি ফিস আর বোটে করে ঘোরার জন্য 700 ভাট করে পার পারসন লাগে। আমার পেছনে রয়েছে পাটায়া ফ্লোটিং মার্কেটের গেট। ফ্লোটিং মার্কেটে যাওয়ার একটা কুপন পাস দেয়, সেটা পেস্টিং করা থাকে। এখানে নিজেদের ড্রেসে পেস্ট করে নিতে হবে। এটা দেখেই ভেতরে ঢুকতে হবে। যেরকম অনেক সময় হাতে ব্যান্ড বেঁধে দেয়, সেরকম এখানে একটা ট্যাগ লাগানো হবে। এই ফ্লোটিং মার্কেটটা অবস্থিত একটা বিশাল বড় লেকের মধ্যেখানে। তো এখানে প্রথমে এসেই আমরা বোট রাইড করলাম, আর এই বোটে করে পুরো এরিয়াটা আপনাদের ঘোরাবে। আপনি বোটে করে ঘুরবেন আর চারিপাশে দেখবেন বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, অনেক রকমের শোরুমও রয়েছে আর অনেক রকমের এন্টারটেনমেন্ট। যেরকম আমরা ঢুকতেই প্রথমে দেখলাম জলের মধ্যে নাচ গান হচ্ছিল, সুন্দর মিউজিক্যাল প্রোগ্রাম চলছিল। তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম আর চারপাশটা দেখতে দেখতে এগোতে থাকলাম। এইভাবে বোটে করে যাওয়ার পরে তারপরে একটা নির্দিষ্ট জায়গায় এসে ওনারা নামান এবং সেখানে আপনি পায়ে হেঁটে শপিং করা শুরু করবেন। জামা কাপড় থেকে শুরু করে পোকামাকড় সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন এই মার্কেটে। তো থাইল্যান্ডের অন্যান্য বিশেষ জায়গার মধ্যে এই ফ্লোটিং মার্কেটটা কিন্তু শপিংয়ের জন্য দারুণ সুন্দর একটা জায়গা। ম্যাঙ্গো জুস টেস্টি। এখানে বিক্রি হচ্ছে ম্যাঙ্গো রাইস, মানে আমরা যেরকম আম ভাত খাই দুধ দিয়ে, এটা হলো ভালো খেতে আমটা। এই যে সেই পোকামাকড় ভাজা, কি পোকা, এই দেখো তো চিনতে পারছো কোনটা কি পোকা? এটা কি ওই যে সিল্ক তৈরি হয় ইয়ে কোকুন বাবা ক্যাটরা বিছা। Thai coffee. How much this coffee? 60 baht. 60 baht. কি সুন্দর দেখতে। ফ্লোটিং মার্কেটে এন্ট্রি আর এক্সিটের সাইন দেওয়া রয়েছে। গ্রিনটা হলো এক্সিট আর এদিকে রেডটা রয়েছে, রেডটা হলো এন্ট্রির সময়। তো সো এটা খেয়াল রাখতে হবে যে এখানে এলে হারিয়ে যাওয়ার, এদিক ওদিক রাস্তা ভুল হয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। সাইন দেখে ঢুকবেন, সাইন দেখে বেরোবেন। পাটায়ার ফ্লোটিং মার্কেট টোটাল ঘুরলাম, খুব ভাল লাগলো। কিন্তু এত মার্কেটে এত দোকান, এত কিছু কেনাকাটা কিন্তু কেউ করছে না। এখানে জিনিসের দাম একটু বেশি, বাট দেখতে ভালো লাগছে। আমাদের শ্রীনগরে যেরকম রয়েছে ডাল লেকে ফ্লোটিং মার্কেট, এটা হলো থাই ফ্লোটিং মার্কেট। জায়গাটা বেশ ভালো লাগবে, টাইম পাস হবে ভালো। মার্কেটটা ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো, আর সন্ধেবেলা যখন চারিদিকে আলো জ্বলে উঠলো, চারিদিকে আলো ঝলমল ফ্লোটিং মার্কেট, তার দৃশ্য ছিল অন্যরকম, ভীষণ ভালো লাগছিল। তো ভিডিওটা আশা করব আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।